বাহ, এখানে 2 পিচ আছে, এক ডগ আছে, 4টে ফিমেল বাচ্চা আছে। এইটা হচ্ছে সিজার বাইট। এর 9 মাসে ফার্স্ট সিজন ঢুকে গেছে। অনেক সস্তা, মার্কেটে যেই রেটে দিচ্ছে সেই রেটের থেকে অনেক ভালো বাচ্চা পাবেন। 35 দিন বয়স, কিন্তু একদম সব চেটে পুটে খাচ্ছে। আর দেখো এই খাবার গুলছে বলে সব একদম খাবার গায়ে জড়া হয়ে গেছে। হ্যাঁ, ওরা ছাড়ছেও না খাওয়ার জন্য। এগুলো দেখভাল করা খুবই মানে চ্যালেঞ্জের ব্যাপার, দেখেছো? শুভ সকাল প্রিয় বন্ধুরা, আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ আর আমি চলে এসেছি হালি শহর। আর এই যে আমাদের সঙ্গে রয়েছে জিৎ ভাই। তারপর ভাই বলো। এই নমস্কার, হ্যাঁ, আমি হালিশহর থেকে বলছি। আচ্ছা, আমার নাম জিৎ রায়। হ্যাঁ, এখানে হোম ব্রিড বাচ্চা পাবেন সব একদম। রকম। কি কি বাচ্চা আছে আপাতত? আপাতত এখন বিগেল রডের বাচ্চা রয়েছে। হ্যাঁ, সব আর বড় ডগ কি কি আছে তোমার কাছে? বড় ডগ এখন বিগেল আছে, রড আছে, হ্যাঁ, জার্মান শেপার্ড আছে, ল্যাব আছে, ও শর্ট টেল। আচ্ছা, আর আপাতত লিটার হয়েছে বিগেল আর রটউইলার, তাই তো? রটউইলার, হ্যাঁ। হ্যাঁ, এই দেখো সব ঘোরাঘুরি করছে। হ্যাঁ হ্যাঁ, চলো দেখো এই যে, তোদের তো মাকে বেঁধে রাখা হয়েছে কেন? ভিডিও করার জন্য, নাহলে তো এদিক ওদিক করবে হয়তো। হ্যাঁ, মা না তো মা যেদিকে যাবে বাচ্চাও সেদিকে যাবে। সেই তো। বিকেলে কটা বাচ্চা আছে গো তোমার কাছে? বিকেলের আপাতত 5টা বাচ্চা হয়েছে। আচ্ছা, এর মধ্যে 3টে সেল আছে। আচ্ছা, ঠিক আছে, একটা আমি বাড়িতে রাখবো। আচ্ছা, আর 3টে সেল আছে। ও, এর তো ভালো দুধ হয়েছে গো। হ্যাঁ, এখন দুধ মানে ঝরে ঝরে পড়ছে একদম। ঝরে ঝরে পড়ছে। এইগুলো গায়ে পড়লে আবার একটু মুশকিল আছে। হ্যাঁ, ওই আঠা আঠা হয়ে যাবে। আঠা আঠা না, এদের অ্যাসিড হয়ে যায়। আচ্ছা, গায়ের মধ্যে পড়লে অ্যাসিড হয়ে যায়। ও, ঠিক আছে, এদের খুব বাজে জিনিস। এটা মিল্ক র্যাশ বলে ওটাকে। ও, ওটা খুব বাজে জিনিস। আচ্ছা, কিন্তু ওর পড়েই যাচ্ছে। হ্যাঁ, ওকে শুয়ে দিতে হবে, না শুয়ালে জিনিসটা হবে। কেন একটু আয় মা, এদিকে আয়, শোন, দেখো ওদের গায়ে পড়ে না। একটু শোন। আরে গায়ে পড়ছে রে। হ্যাঁ, ওরা ছাড়ছেও না খাওয়ার জন্য। এগুলো দেখভাল করা খুবই মানে চ্যালেঞ্জের ব্যাপার, দেখেছো? একটু শোন, একটু শো, একটু শো, একটু সব শো। তোমাদের সামনেই রয়েছে। হ্যাঁ, এবার খা। কেন ওই বাচ্চার গায়ে যেমন বললো, দুধ পড়লে ইয়ে হয়ে যাবে। আর এদিকে বিগেল রয়েছে সব। আমি নিচে নামতেও পারছি না, কেন বিগেলগুলো এসে হামলা করছে। বাচ্চাগুলো হামলা বলতে বুঝতেই পারছো, এসে এই ইয়ে করছে। কেন বাইরের থেকে এসে ওদের ছোঁয়া না ছোঁয়াই ভালো। একদম ছোট বাচ্চা তো। এই দেখো বিকেলের কোয়ালিটি দেখে না, মায়ের কোয়ালিটি। বিকেল হাতে তুলে দেখালাম না। হ্যাঁ হ্যাঁ, এই দেখো। এটা বিকেল কটা বললে? 3টে সেল আছে, তাই তো? 3টে সেল আছে। 5টা বাচ্চা আছে, 3টে সেল আছে। একটা ডগ আছে, হ্যাঁ, আর 2টো বিচ আছে। আচ্ছা, 2টো ফিমেল পাবে, একটা মেল পাবে। দেখো কতদিন বয়স হলো তাও ভাই এর? এদের বয়স বিকেলের বিকেলের মোটামুটি আজকে 32 ডেজ। 32 ডেজ, 32 দিন মোটে বয়স। দেখো একটু আগে আগেই ভিডিও করা হচ্ছে, কেন এই ভিডিও ছাড়া হবে, তারপরে তোমরাও যোগাযোগ করবে, তাতে তো একটু টাইম যাবেই। ওই জন্য আগে আগে ভিডিও করা হচ্ছে। তারপর কতদিন বয়স হলে দেবে তুমি? মোটামুটি ওটা পরিষ্কার করে মানে? হ্যাঁ, সপ্তাহখানিক পর থেকে সেল আউট হয়ে যাবে। আচ্ছা, মানে 1 সপ্তাহ পর দেবে এখন। ঠিক আছে, 32 দিন বয়স হলো। আমি আজকে 28 তারিখ ভিডিও করছি, আজকেই ছাড়ার চেষ্টা করব। তারপর তোমরা যোগাযোগ করবে। যোগাযোগ করে বুকিংটা নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করে বুকিং করতে পারো। ঠিক আছে, তারপর 1 সপ্তাহ পর নিয়ে যাবে। এমনি খেতে তো শিখে গেছে নাকি? হ্যাঁ, খেতে শিখে গেছে, সেগুলো দেখানো হবে তোমাদের। রডের বাচ্চা, ঠিক আছে। বিকেলের বাচ্চা খাচ্ছে, বিকেলের বাচ্চা দুধ খাচ্ছে। বাহ, দেখো ওই রডের কাছে বিকেলের বাচ্চাও দুধ খাচ্ছে। মানে আমি জিজ্ঞেস করছিলাম সেটাই এসে, মানে এদের মধ্যে কোনো রকম ওই ব্যাপারটা নেই, হিংসা ব্যাপার। সবাই সবার দুধ খায়। বিকেলের রডের দুধ খাচ্ছে, আর রডের বাচ্চাও বিকেলের দুধ খাচ্ছে। দেখো একসঙ্গেই রয়েছে, মানে ঘরে থাকলে একসঙ্গে যেরকম হয় ঘরোয়া, সেই রকমই ব্যাপার আর কি। কিন্তু রটউইলারের কোয়ালিটি কিন্তু দারুণ আছে। কতদিন বয়স হলো এই রটউইলার ফিমেলটা? এর বয়স 2.5 বছর। 2.5 বছর, মানে আগে কি বেবি হয়েছে? আগে একবার হয়েছে। আগে একবার হয়েছে। আর বিকেলে? বিকেলেই ফার্স্ট। বিকেলেই ফার্স্ট, মানে বেশি বয়স হয়নি, তাই তো? না, এর সেকেন্ড সিজনে মিটিং এর বাচ্চা। আচ্ছা, সেকেন্ড সিজনে মিটিং এর বাচ্চা। বাহ, রোদে এলে ভালো করে কোয়ালিটিটা বোঝা যাবে। বিকেলে একদম মার্কিং আছে, কানও ঝোলা আছে, দেখেন মার্কিং। আর রটউইলারও সেই কোয়ালিটি আছে।
এই দেখো রটিলার। সব ব্রিড দেখানো হবে। হ্যাঁ কি কি ব্রিড আছে। আর ওদেরকে ছাড়লেই তো কিছু করবে, পটি করবে, সব এখন পরিষ্কার হচ্ছে। বাড়িতে আছে কোনো অসুবিধা নেই, আসবে তোমরা সব দেখে নিয়ে যাবে, কোনো চাপ নেই। আর ঘরের বাচ্চা হলে তো কোনো অসুবিধা নেই, একদম ঘর থেকে ডাইরেক্ট নিয়ে চলে যাবে। ঠিক আছে, আমি অ্যাড্রেস জেনে নিচ্ছি তোমাদেরকে, তো দেখালাম। এই যে নিচে নেমে যাচ্ছে, এগুলোই মুশকিল। হ্যাঁ হ্যাঁ তুলে দিন। হ্যাঁ তো বাচ্চা হবেই। এখন খাবার দেখলেই সব হামলা করবে। খাবারটা নিয়ে আসো। হ্যাঁ ওদের তো ওর মায়ের দুধে পেট ভরবে না, না আলাদা করে খাওয়াতে হয়। কি খাওয়াচ্ছেন আলাদা করে আপনারা এখন? আচ্ছা আচ্ছা, ও সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে? না সকালে না, খাওয়া হয়নি। ধরানো হয়েছিল সেরেলেক্স দিয়ে। আচ্ছা, আচ্ছা। পেডিগ্রি প্রো চলছে। আচ্ছা আচ্ছা, স্যালাইস দিয়ে ধরানো হয়েছিল প্রথমে, এখন পেডিগ্রি প্রো খাচ্ছে। রটউইলারের বয়স কতদিন হলো এখন? রটউইলার মোটামুটি 35 দিন বয়স হয়ে গেছে। আচ্ছা, এটা কতদিন পর নিতে পারবে তাহলে? এটা এখন বুক করলে নিয়ে যেতে পারবে। রটউইলার চাইলে এখন নিয়ে যেতে পারবে, তাই তো? হ্যাঁ। মানে খাওয়া শিখে গেছে পুরো? খাওয়া শিখে গেছে। দেখো বাইরে কি মাটি না মুখে। হ্যাঁ, ওইগুলি খেয়াল রাখাটাই চাপ, সারাক্ষণ ওদের কাছেই থাকতে হবে, নাহলে মুশকিল। চল ওদিকে চল, কিটি ভেতরে ঢোক। খাওয়ার জন্য যে রডের বাচ্চা বিকেলে দুধ খাচ্ছে। হ্যাঁ এই বাবারি, রডটাকে দেখো কি করছে কোন সিঁড়িতে। একটু দূরে দূরে থাকার আমি চেষ্টা করছি, যাতে মুখ ফুক না দেয় কোথাও। এই দেখো, যেমন রডের দুধ বিকেল খাচ্ছিল, বিকেলের বাচ্চা, এখন আমার বিকেলের দুধ খাচ্ছিল এই রডের বাচ্চাটা। হ্যাঁ এই যে বাহ, থালাটার উপর পা দিয়ে স্লিপ খাচ্ছে, দেখো সব অ্যাক্টিভ আছে, একদম যত্ন করছে সেরকম। সারাক্ষণ এদেরকে নিয়েই থাকতে হবে। আর দেখো এই খাবার গুলছে বলে সব একদম খাবার গায়ে জড়ো হয়ে গেছে। রডে তো দুধ আছে, কিন্তু বিকেলের মধ্যে সেরকম দুধ বেরোচ্ছে না, কেন আছে? বিকেলে দুধ আছে, মেন হচ্ছে ওরা তো সবসময় মায়ের সাথে থাকে, তো সবসময় টানে। আচ্ছা, আর এরা থাকে খাঁচার মধ্যে। আচ্ছা, যখনই ছাড়ি আর তখনই টানে, আর এর দুধ কমে গেছে এখন। আচ্ছা আচ্ছা, এইটুখানি জমে টানে, টপ 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 করে পড়ে। ও রটউইলার কাছে দুটো বিকেল দুধ খাচ্ছে, দেখো রটউইলার নেই, ওর নিজের বাচ্চা নেই, বিকেলের বাচ্চা দুজন দুধ খাচ্ছে ওখানে, ওরা চুপ করে শুয়ে আছে, কত সুন্দর। এই রডের বাচ্চাটাকে দেখলে আর এদিকে রটউইলার দেখো বিকেলের দুধ খাচ্ছে। খাবারের সাথে ওষুধ দিলে কেন ভালো হয়? ও খাবার সঙ্গে ওষুধ দিচ্ছে, দেখো। হ্যাঁ, কারণ হচ্ছে ওদের মুখে দিলে ওষুধ ওরা ফেলে দেবে। আচ্ছা, এখন ওরা ওষুধ খাওয়ার জন্য ওরা নিতে পারে না মুখের মধ্যে, ওই টেস্টটা ওরা মুখের মধ্যে নিতে পারে না। হ্যাঁ। তার জন্য মুখ এইভাবে ঝাড়া দিয়ে ফেলে দেবে সব। আচ্ছা আচ্ছা, খাবার মধ্যে দিলে আরামে খেয়ে নেবে। আরামে খেয়ে নেবে, কোনো চাপ নেই। এটা কিসের জন্য দিচ্ছে এই ওষুধটা? একটা দিচ্ছি ভিটামিন, আর একটা দিচ্ছি হজমে। আচ্ছা, ভিটামিন আর হজমে। এটা যতবার খাওয়া দেবে তার সঙ্গে মিশিয়ে দিচ্ছে? না, দিনে 3 বার। দিনে 3 বার। আর এমনি কবার খাওয়াচ্ছ এগুলো? এগুলো আমার কাছে খাচ্ছে 4 বার। 4 বার খাচ্ছে বাচ্চা? 4 বার খাচ্ছে। আচ্ছা। আর বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে এখান থেকে নিয়ে গিয়ে যদি পেডিগ্রি প্রো না পারে, আচ্ছা, ফার্স্ট টাইম 1 সপ্তাহ সেলাক্স খাওয়াতে হবে। আচ্ছা, কেননা এক জায়গা থেকে যাচ্ছে, হ্যাঁ গিয়ে নানা রকম ওয়েদারের ব্যাপার থাকে একটা, হ্যাঁ, হ্যাঁ। সুটেবলের ওই জন্য 1 সপ্তাহ সেলাক্স যদি খাইয়ে আস্তে আস্তে পেডিগ্রি প্রোটা স্টার্ট করবে, তাহলে গিয়ে ঠিক হবে। আচ্ছা। কেন হঠাৎ করে এক জায়গা থেকে গিয়ে আর পেডিগ্রি প্রো প্রথমে খাওয়ালে আর কোনো অসুবিধা নেই, কেন ওরা তো এটা খাচ্ছেই। হ্যাঁ, এটা খাচ্ছে, এটা খাওয়ালে তো আর কোনো চাপ কোনো নেই, চাপ নেই। ওটাই খাওয়ানো ভালো হবে, তাই তো? হ্যাঁ। না, অনেকে মানে পয়সার ব্যাপার থেকে অনেকে বলে দাদা আমি পারবো না প্রথমে এখন গিয়ে হট করে, কারণ এতগুলো টাকা দিয়ে কিনে পারবে না। আচ্ছা আচ্ছা, অনেকের অসুবিধা থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, বাজেটের প্রবলেম থাকলে তো ওই জন্য বলছে স্যালাইডটা খাওয়াতে। স্যালাইড- আর যদি বাজেটের প্রবলেম না থাকলে তাহলে পেডিগ্রি প্রোটাই খাওয়ানো ভালো। বেস্ট হবে। আসতে থালা উল্টে দিও না। হ্যাঁ, এই দেখো একটা একটা করে খাওয়ানো হচ্ছে, তাই তো? নাহলে সব কটা বাচ্চাকে একসঙ্গে ছাড়লে তো কেউ খেতেই পারবে না, সব উল্টে পাল্টে দেবে, তাই তো? হ্যাঁ, সব উল্টে পাল্টে দেবে, কেউ খেতেই পারবে না, হ্যাঁ, যাতে প্রবলেম হয়। দেখো রটউইলারটা দেখে না, 35 দিন বয়স, কিন্তু একদম সব চেটে পুটে খাচ্ছে। একটু আগে মায়ের দুধও খেলো, তারপরে দেখো কত সুন্দর খাচ্ছে। এটাই ব্যাপার, যখন আসবে তোমরাও দেখে নিয়ে খাওয়া দেখে কেমন অ্যাক্টিভ হয়ে সব দেখে নিয়ে যেতে পারবে। আমি যতটা পাচ্ছি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তোমাদের। এরা খাবার পরেও মার কাছে দিলে দুধ খাবে, আচ্ছা, এদের পেট ভরবে না। ও কিন্তু সেটা বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষ দেখবেন খাওয়ার জন্য একটুখানি বেশি ইয়ে করে, হ্যাঁ, যত দেবে তত খাবে, তত খাবে। কিন্তু ওদের বেশি খাওয়ানো চলবে না, বেশি খেলেও মুশকিল, মুশকিল আছে। হ্যাঁ, আপনাকে হিসাব করে দিতে হবে। সেই ওরা
খাবার দেখলেই চিল্লাবে, কাঁই 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 শুরু করে দেবে। হ্যাঁ দেখো এখন খাঁচায় রাখা হয়েছে সবাইকে, কেন না হলে খাবার উল্টে পাল্টে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। হ্যাঁ দেখো একদম চেটে শেষ করে দেবে, সব খেয়ে নেবে। এরকম সদ্য বাচ্চা 30-35 দিনের বাচ্চা কম হ্যাঁ। করে 4 থেকে 5 বার খেতে দেওয়াটা উচিত। আচ্ছা ঠিক আছে, এবার একটু বড় যখন হবে, হ্যাঁ ঠিক আছে 45 দিন কি 50 দিন বয়স যখন হবে, তখন ওদেরকে 4 টাইম 5 টাইম থেকে তখন 3 টাইমে নিয়ে আসবে আস্তে আচ্ছা। করে। 3 টাইম 7 মাস পর্যন্ত খাবে। ও 7 মাস পর্যন্ত 3 টাইম খাবে, কিন্তু রেগুলার যে ফুড খাচ্ছে ওই ফুডটাই খাবে, চেঞ্জ করা যাবে। চেঞ্জ করা যাবে না। বাই চান্স যদি চেঞ্জ করতে হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে পরামর্শ করতে নিয়ে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করা যাবে না। যে ফুড খাবে সেই ফুডই খাবে। আচ্ছা আপনি আস্তে আস্তে 3 মাস পর থেকে যখন চেঞ্জ করবেন, তখন কিন্তু যখন মাংস ভাতে অনেকে নিয়ে আসে, হুম। মাংস ভাতে যদি নিয়ে আসেন তাহলে আস্তে 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 ওদেরকে চেঞ্জ করতে হবে। আচ্ছা। ডাক্তারের পরামর্শ নিয়ে চেঞ্জ করতে হবে। প্রথমে মেটে ভাত দিয়ে অল্প অল্প করে অল্প অল্প করে স্টার্টিং করতে হবে। একবারে একবারে দিয়ে যে দিলে ড্রাই ফ্রুট হ্যাঁ বন্ধ করে দিয়ে মাংস ভাতে নিয়ে আসলাম, না, না, না। তাহলে চলবে না, তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। সেই ড্রাই ফ্রুটটা চালাতে হবে, ওটা মাঝে সাঝে অল্প করে দিতে দিতে অভ্যাস রাখতে হবে। এক টাইম অল্প একটু দিলেন, হ্যাঁ। তারপরের দিন এক সপ্তাহে অল্প অল্প করে দিলেন, তারপরের দিন একটুখানি বাড়ালেন, আচ্ছা আচ্ছা এরকম করে বাড়াতে হবে। হ্যাঁ। একবারে দেওয়া যাবে না। আচ্ছা রড হুইলার এই যে তোমার কাছে বড় রয়েছে ফিমেল, এদেরকে মানে ঘরে রাখতে গেলে একটু কিরকম তোমার খরচাপাতি হয় যদি একটু বলতে। সেরকম এমন কিছু খরচাপাতি নেই, মোটামুটি ধরে রাখুন একটা কুকুরের পিছনে যদি ড্রাই ফ্রুট হিসাব করেন, হ্যাঁ তাহলে 2 টাইম খাবে অ্যাডাল্ট যদি হয়, হ্যাঁ মোটামুটি ওই 250 গ্রাম মতো ড্রাই ফ্রুট খাবে। আচ্ছা আর এমনি চিকেন রাইসও তো খাও? চিকেন, আমার কাছে চিকেন রাইসই খায়। আচ্ছা এমনি ড্রাই ফ্রুট তো দাও না না বড়দের? না, শুধু chicken rice? ড্রাই ফ্রুটে নিউট্রিশন সেরকম ভাবে থাকে না একদম। গোলা দুধ কোম্পানি অনেক কিছু করে, হ্যাঁ হ্যাঁ কিন্তু ঘরোয়ার মতো জিনিস হয় না, ঘরোয়ার মতো জিনিস হয় না, বাচ্চাদের উপায় থাকে না তাই দিতে হয়। দিতে হয়। ঠিক আছে, আর তাও মোটামুটি এই ধরো রাইস চিকেন মানে দুবারই কি রাইস আর চিকেন দাও না অন্য কিছু দাও, সবজি না। ভাত বা ডিম ভাত ওইসব না, কিছু? না। তাহলে ওই আপনি চাইলে অ্যাড করতে পারেন, হ্যাঁ। আপনি যেরকম তৈরি করবেন সেরকম। আমার যেরকম কুকুর সব খায়, মুসুরির ডাল দিয়ে আমি ভাতের মধ্যে মুসুরির ডাল, হুম চিকেন, সয়াবিন, দুবেলাই দুবেলা না চিকেনটা? হলে একবেলা। আচ্ছা চিকেনটা তো দুবেলা হয়, দুবেলা চলে, চিকেন দুবেলাই চলে? দুবেলাই চলে। আচ্ছা যা ডগ আছে সবারই? নানা রকম জিনিস অ্যাড করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। শাকসবজিও অ্যাড করতে পারেন। সেই তাহলে প্রোটিন ভিটামিন সব হ্যাঁ। একসঙ্গে পাবে। হ্যাঁ, মানে সিজনে যেসব সবজি ওঠে, হ্যাঁ, হ্যাঁ। পালং শাক থেকে শুরু করে বাঁধাকপিটা দিতে পারেন, কিন্তু অনেক সময় গ্যাস করে বাঁধাকপি। বাঁধাকপিতে, ওর জন্য বাঁধাকপিটা অনেকে দেয় না। আপনি বিনস, গাজর ফাজর এইসবে এক কথা, গাজরটা দিলে কি হয়, কুকুরের পেটে কিডনির যে প্রবলেমটা হয় সেটা থেকে অনেকটা বাঁচা হবে। আচ্ছা ঠিক আছে, কুমড়োর বীজ যেটা আছে, হ্যাঁ। ওইটা যদি আপনি কুমড়োর বীজটাকে রেখে হ্যাঁ ওটাকে পাউডার ফর্মে নিয়ে এসে, শুকিয়ে পাউডার ফর্মে নিয়ে এসে ওটাকে যদি দেওয়া হয়, কুকুরের পেটে যে কৃমিটা হয় ওই কৃমির থেকে অনেক রেহাই পাওয়া যায়। ও বাহ। একটা চলে গেল, হ্যাঁ। একটা যে গিয়ে দুধ খাচ্ছে। হ্যাঁ একটা বাচ্চাকে খাইয়ে মায়ের কাছে দিতে হয়েছে, মায়ের কাছে আবার গিয়ে দুধ ধরে নিয়েছে। এটা গোলা হচ্ছে আর ওই ছোট্ট বাটি করে একবার এটা করে হচ্ছে দেওয়া হবে। মাপ হলো। মাপ, এটাই মাপ। হ্যাঁ এই মাপেই সবাইকে খাওয়ানো হবে। বিকেলটাকে কি একটু কম দেওয়া হবে না একই মাপ? হ্যাঁ, না এর থেকে একটু কম দেওয়া হয়, ভারী খাবার তো, হ্যাঁ হ্যাঁ একটু পাতলা করে দেওয়া হয়। বিকেলটা যেহেতু ছোটো বিট রটউইলার থেকে, রটউইলারটাকে একটু বেশি, বিকেলটাকে কম দেয়। কেননা এরা খাবে 2%, এরা খাবে 1.5%। আচ্ছা কেননা এদের খোরাকটা বেশি, এদের খোরাক অনেক কম। হ্যাঁ হ্যাঁ এরা 4টে ড্রাই ফ্রুটে পেট ভরাবে, এরা একটা ড্রাই ফ্রুটে পেট ভরাবে। বাচ্চা নিয়ে গেলে মোটামুটি ইনফরমেশন কন্ট্যাক্টে থাকলে আমি সাজেস্ট করব। আচ্ছা মোটামুটি কতদিন ধরে অভিজ্ঞতা আছে তোমার? মোটামুটি 2009 থেকে এটা 24 চলছে। আচ্ছা তো অনেক দিন হলো, হ্যাঁ, মানে প্রায় 15 বছরের কাছাকাছি। 15 বছরের কাছাকাছি। কম নয়, মানে কারোর যদি দরকার লাগে কোনো কিছু গাইডের জন্য তুমি হেল্প করতে পারবে। হেল্প করতে যতটা পারবো হেল্প করতে হবে। আর বাচ্চা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাজেস্ট করবো ডাক্তারের সাথে যোগাযোগ করে নিতে হবে। আচ্ছা কেননা বাচ্চা মানুষ তো, হ্যাঁ। যেমন ঘরের নিজের ছেলেকে আপনি ডাক্তার দেখান, হ্যাঁ। ওরকম বাচ্চাকেও কেয়ার করতে হবে। আর একদম। ভালো ফ্যামিলি দেখে আসবেন, কন্ট্যাক্ট করবেন, যাতে বাচ্চা যাতে ভালো থাকে। সেই কথাই, ঠিক কথাই। কারণ নিজের বাচ্চা মনে না করলে অনেকে মুশকিল। বাচ্চা নিয়ে যায়, ছোট থাকা অবস্থায় আদর করে, বড় হয়ে গেলে সে নেগলেন্সি করে, হ্যাঁ হ্যাঁ নিয়ে গিয়ে আর সেই আদরটা ওরা পায় না। ওটা হলেই মুশকিল। সেই জিনিসটা করলে চলবে না। সেই কেননা ওরাও প্রাণী, ওদেরও একখানা ইচ্ছা আছে, হ্যাঁ। শখ আছে, আর এরা তো পুরো মানে ভালোবাসা খাওয়ার জন্যই সবসময় সবসময় রেডি থাকে। একদম, ওইটা ভালোবাসা পেলে ওদের আর কিছু চাই না। এত ওরা কিউট দেখো।
অনেকে বলে রড হুইলার কামড়ায়, হ্যাঁ রড হুইলার এই করে ওই করে। আমি তো এলাম, আমাকে একটা টু শব্দ করলো না, দেখো মা হচ্ছে সবই পরিবেশের ওপর কেমন রাখছো। কুকুরকে নষ্ট করে কুকুরের মালিকরা। হ্যাঁ আপনি যেভাবে রাখবেন কুকুর সেইভাবে তৈরি হবে। সেই আপনি যদি ঘরে শোকেসের টেডি হিসাবে রাখেন তাহলে ওরা টেডি হিসাবেই থাকবে। আপনি যদি বলেন আর জঙ্গলের বাঘ তৈরি করব তাহলে বাঘই তৈরি হবে। হ্যাঁ এই যে আমার বিকেল বাচ্চাকে খাওয়াচ্ছে, এদের পরিমাণটা অল্প তাই তো ওর থেকে? হ্যাঁ, অনেক কম। এই একটা ডগ বাচ্চা আছে, এটা সেল আউট আছে। আচ্ছা বিকেলে তিনটের মধ্যে একটা ডগ, দুটো বিচ সেল আছে। আচ্ছা একটা মেল পাবে, দুটো ফিমেল পাবে। আর রটউইলারে? রডওয়েলার 4টে ফিমেল। 4টে ফিমেল, মেল নেই? না, আচ্ছা 4টে ফিমেল সেল আছে। আচ্ছা কটা রটউইলার? 5টা বাচ্চা হয়েছে টোটাল 5টা বাচ্চা হয়েছে। তার মধ্যে সবই ফিমেল হয়েছে না একটা মেল হয়েছে? একটা মেল হয়েছে, ওটা পিক চলে যাবে। ওটা পিক চলে যাবে, ঠিক। আর 4টে ফিমেল আছে, 4টে ফিমেল সেল আছে। সেল আছে। মার্কেট থেকে অনেক সস্তায় বাচ্চা পাবেন। আচ্ছা বাহ, অনেক সস্তায়, মার্কেটে যেই রেটে দিচ্ছে সেই হ্যাঁ। রেটের থেকে অনেক ভালো বাচ্চা পাবেন আপনি। মানে সস্তায় ভালো বাচ্চা বলা চলে তাই তো? মানে ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি। বাচ্চা তো সবই ভালো কিন্তু কোয়ালিটিটা ভালো হয়, সেটা তোমরা নিজেরাই যাচাই করো, দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর তারপর যখন আসবে সামনে এসে আরও দেখবে ভালো করে, যেমন খাচ্ছে দেখলে ভিডিও, এরপর সামনে নিয়ে এসে ভালো করে দেখানো হবে। এই চলে এসেছে জার্মান শেপার্ড। এর কতদিন বয়স হলো ওই জার্মান শেপার্ড ফিমেলে? এর 9 মাসে খাস সিজন ঢুকে গেছে। আচ্ছা এর কখন আবার হবে? সেকেন্ড না থার্ড সিজনে নেবে? খাদে হবে, শীতে হবে। আচ্ছা থার্ড গরমে সিজনে বাচ্চা নেবে। না হবে না। এই আমি বলি এটা কি কোট আছে গো? মিডিয়াম? এটা হ্যাঁ মিডিয়াম কোট আছে। হ্যাঁ রবার টোটাল কোট। লেস দেখতে পাচ্ছেন, পুরো একদম। জমি টাচ। হ্যাঁ অ্যাঙ্গুলেশনে বাচ্চা আছে। সবে 9 মাস বয়স। অ্যাঙ্গুলেশনে বাচ্চা আছে। আর দিকায় পুরো অ্যাঙ্গুলেশনে বাচ্চা আছে। লেস মাটিতে পুরো। হ্যাঁ এর বাচ্চা এসেই আবার আগের বছর শীতের রেজাল্ট হবে তাই তো? সিজন এটা পুজোর সময় পেতে পারে। পুজোর সময়, আগের বছর পুজোর সময়, মানে মানে এই বছরই পুজোর এবার সময়। পুজোর সময় অক্টোবরের দিকে আচ্ছা। বাচ্চা নামবে। ও ভালোই আছে, দেখেন ডবল কোট আছে, 9 মাসের, ডবল 9 কোট মাস আছে, বয়স। লং কোট দিয়ে মিটিং হবে। আচ্ছা লং কোট দিয়ে মিটিং করাবে? লং কোট দিয়ে মিটিং হবে। হ্যাঁ সুন্দর বাচ্চা নামবে। কেউ যদি ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই নিয়ে আসছে ব্ল্যাক ল্যাব, দেখো ল্যাব আছে ব্ল্যাক। এর কি বয়স আছে গো ব্ল্যাক ল্যাবের? এর বয়স বেশি না, এর বয়স 1.5 বছর। 1.5 বছর মোটে বয়স, দেখ। 1.5 বছর, অরিজিনাল সোয়েট ডগ। হ্যাঁ মুখ দেখে নাও, একদম। কান পুরো ফ্লাইং কান। ক্যারট টেল লোকে বলে, কিন্তু হুম। ক্যারট টেল দেখাতে পারে না, আমি দেখাচ্ছি। এই হচ্ছে ক্যারট টেল, বাহ, এইটুখানি। আচ্ছা বেশ, দেখেন এই হচ্ছে ক্যারট টেল ডগ হ্যাঁ, বিচ। মানে এর এখনো বেবি হয়নি তাই তো? এখনো বেবি হয়নি, পুরো সিজার বাইট। আচ্ছা এইটা হচ্ছে সিজার বাইট। হ্যাঁ কোনো দাঁত ব্যাকা নেই, টানা নেই, কিছু নেই। শোয়ের মাঠে এগুলোই দেখবে, ও বডি টেক্সচার দেখবে, অ্যানাটমি দেখবে। লোকে খুলে বলবে না, লোকে কি দেখতে চায়, যারা কি জাজমেন্ট করবে সেটা বলে না কেউ। আচ্ছা এটা কি কেসিআর রেজিস্টার আছে? না, আমার কাছে কেসিআর রেজিস্টার নেই। আচ্ছা মেন হচ্ছে কেউ যদি বলে বাচ্চা রেজিস্ট্রেশন করিয়ে দিতে, হুম, করিয়ে সেটা হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে। ওরকম কোনো ব্যাপার নেই, কেননা এইসব কুকুর আমার খুব শখের কুকুর, আচ্ছা বাড়িতে শখ করে পুষি তো, হ্যাঁ। ওর জন্য ভালোটাই রেখেছি, খারাপটা রাখিনি। তাই চাইলে তো আমি 5-10 টাকা দিয়েও লোকাল মার্কেট থেকে বাচ্চা নিয়ে এসে পুষতে পারতাম, কিন্তু না, এগুলো সব বিডারের ঘরের বাচ্চা, আচ্ছা আচ্ছা যারা শো করে তাদের ঘরের বাচ্চা এগুলো। ও 4টে ফিমেল বাচ্চা আছে। হ্যাঁ কেউ যদি নিতে ইচ্ছুক আছে, হ্যাঁ। যারা মানে নেওয়ার ইচ্ছা আছে তারাই ফোন করবেন, হ্যাঁ তাছাড়া কেউ ফোন করে বিরক্ত করবেন না প্লিজ। হ্যাঁ দেখেন রটউইলারের বাচ্চা দেখে কোয়ালিটি, নিন। 4টেই ফিমেল আছে। 4টে ফিমেল আছে, হ্যাঁ সুন্দর কোয়ালিটি, দাম অনেক কমে রেখেছি। বয়স কি বললে? 35 দিন তাই তো? 35 দিন বয়স, এগুলো রেডি আছে, চাইলে এখন নিয়ে যেতে পারবে। নিয়ে যেতে পারে। বাহ, দেখো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি যোগাযোগ করো আর নিয়ে চলে যাও, ঠিক আছে? তারপর ভাই তোমার বাড়ির অ্যাড্রেসটা বলে দাও যদি কেউ আসতে চায়। এটা হচ্ছে হালিশহর কোনা কবিরাজ পাড়া। আচ্ছা হালিশহর স্টেশন থেকে যে কোনো কাউকে, যে কোনো টোটোওয়ালা অটোওয়ালাকে বললেই হবে হরি মন্দির যাবো, হ্যাঁ আমি হরি মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা। ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন।
আমি ঠিক হরিমন্দির থেকে বাড়িতে নিয়ে চলে আসবো। তোমার নাম্বারটাও একবার বলে দাও। 9082870872। ঠিক আছে, বাহ, তাহলে যোগাযোগ করো। এবার তুমি দামটা বলে দাও, কি দাম রেখেছো? এটার দাম রেখেছি 13,000। 13,000 দাদা টাকা। ভিডিও দেখে আসলে আরো ডিসকাউন্ট পাবে। বাহ, খুব ভালো। দেখো শুনতেই পাচ্ছ, 13,000 টাকা দাম রেখেছে আপাতত। তারপর তোমার ফোন করো, হ্যাঁ, হালকা দাদার নাম করে আসলে আরো ডিসকাউন্ট পাবে। কনসাম করে দেবে। ঠিক আছে, একদম ঘরোয়া পরিবেশের বাচ্চা। দেখো, ঠিক আছে, দেখে শুনে আরামসে নিয়ে যেতে পারবে। খাওয়ার তো দেখানোই হলো, তারপর তোমরা যখন আসবে একটু সকাল সকাল আসবে ওদের খাওয়ার টাইমে, আরো দেখতেই পাচ্ছ কেমন কিউট আছে। 10টা নাগাদ আসলে, সকালবেলা 10টা বা হ্যাঁ। বিকালের দিকে আসলে 5টা থেকে 6টার মধ্যে আসলে হ্যাঁ, এদের খাওয়ার টাইমটা দেখতে পাবে। সেই একবার খাওয়ানো হয়ে গেলে তখন তো আর খাওয়ানো যাবে না। সেটা তোমার ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে আসবে। 13,000 টাকা দাম রেখেছে, তারপরেও কিছু কমসম করে দেবে বলে। ঠিক আছে, তো পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করো, আর বাচ্চা বাড়ি নিয়ে চলে যাও। দেখে নাও, কোয়ালিটি তোমার সামনেই আছে। বিকেলে 2 বিচ আছে, এক হ্যাঁ। ডগ আছে, আচ্ছা, ও একটা মেল আছে, দুটো ফিমেল আছে বিকেল। ফিমেল আছে। হ্যাঁ, কেউ নিতে চাইলে যোগাযোগ। দেখে নাও। ফুল মার্কিং, বিকেলে মার্কিং দেখে না। কোনো হ্যাঁ অসুবিধা নেই। ফুল মার্কিং, চেটে খায় বাচ্চা। হ্যাঁ, এর 32 দিন বয়স বললে, তাই তো? 32 দিন বয়স। 7 দিন পর থেকে এদের বুকিং চালু আছে। আচ্ছা, কেউ নেওয়ার ইচ্ছা থাকলে বুকিং করতে পারে। 7 দিন পর দেবে। হুম। কেন, পুরো খেতে যদিও শিখে গেছে, তবু এরা ছোট বিট তো, আর রটুলিয়ার থেকে বয়সটা এর কম আছে। ওই জন্য 7 দিন টাইম নিচ্ছে, যাতে সুস্থভাবে তোমার বাড়িতে গিয়ে পরে খেতে পারে, কোনো চাপ না থাকে। কারণ এখনো মায়ের দুধ খাচ্ছে যেহেতু, ঠিক আছে, 7 দিন পর নিলে আর কোনো অসুবিধা হবে না। তো বুকিং করতে কিরকম কি দিয়ে বুকিং করতে হবে? বুকিং করতে গেলে মোটামুটি 50% ক্যাশ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, 50% দিয়ে বুকিং করতে হবে। বুকিং করতে হবে। আমার আর এর দাম কি রেখেছো? এর দাম রেখেছি 14,000 টাকা। 14,000 টাকা দাম রেখেছো বিকেল। নেগোসিয়েবল। আচ্ছা। আসলে দাদার চ্যানেলের থ্রু হয়ে আসলে হ্যাঁ, নেগোসিয়েবল হয়ে যাবে, বাহ, কোনো চাপ নেই। এতেও দাম কম করে দেবে। এতেও দাম কম করে দেবো। হ্যাঁ, দেখে নাও শুধু মেল তোমার ফিমেল quality। একই রেট 14,000, আচ্ছা, মেল ফিমেলের একই দাম রেখেছো। একই দাম রেখেছি। হ্যাঁ, দেখে কেউ নাও। নিতে চাইলে বলবেন। 3টে বাচ্চা আছে, তাড়াতাড়ি করবো, নয়তো হ্যাঁ, বেরিয়ে যাবে। সেই 3টেই বাচ্চা আছে। 4টে হয়েছিল বললে, তাই তো? হুম। আর একটা পিক বাচ্চা আছে, আর 3টে পাবে। 3টে, দুটো ফিমেল আছে, একটা মেল আছে। যেটা তোমাদের পছন্দ তাড়াতাড়ি যোগাযোগ করো। যদি তোমাদের মেল লাগে তাহলে তো অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে, মানে একটাই মেল আছে যেহেতু, ওটা আগে বেরিয়ে যাবে হয়তো। ঠিক আছে, তো পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করো, আর বাচ্চা বাড়ি নিয়ে চলে যাও। কত বললে দামটা একবার বলে দাও? 14,000। 14,000 দাম রেখেছে, তারপরেও কমসম করে দেবে। তোমার তো সব দেখানো হলো, কি বাচ্চা আছে, রটউইলার, বিগেল, কত দাম বললে সবই তো দেখতে পেলে। ঠিক আছে, যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিও। ভাই দাম কমসম করে দেবে বললো, শুনতেই পেলে তোমরা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।